নমস্কার বন্ধুরা, জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পটলের একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি আলু আর কয়েকটি পটল নিয়েছি। এগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এর থেকে আমি জলগুলো বের করে নিচ্ছি। এখানে আমি পটলের থেকে চিপে চিপে জলগুলো বের করে নেব, আলুর থেকেও বের করে নেব, নিয়ে একটি বাটিতে রাখছি। এখন শ্রাবণ মাস, প্রায় লোকেরাই নিরামিষ খাচ্ছে। এভাবে পটলের রেসিপিটি তৈরি করে খান। আলু গ্রেটার করে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা, লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, একটু চিনি, হলুদ গুঁড়ো। এগুলো আগে এই উপকরণগুলিকে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে আমি মেখে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এখানে আমি একটি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এখন বড়ার সাইজ করে একটু একটু করে গোল করে চ্যাপ্টা করে এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। দিয়ে এপিট উপিট করে লাল লাল করে আমি ভেজে নেব। একঘেয়েমি পটল খেতে ভালো লাগে না, এভাবে পটলকে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। লাল লাল করে ভেজে নিলাম। এভাবে করে আমি সবগুলোকেই ভেজে নেব। দেখতেই পাচ্ছ, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটি তাওয়া বসিয়ে ওর মধ্যে আমি তেল দিয়ে দিলাম একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, গোটা জিরে এর মধ্যে দিয়ে দেব। যখন ফোড়ন থেকে সুন্দর একটি গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে বেটে রাখা আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি একসঙ্গে, ওটাকে দিয়ে দিলাম। আমি এখানে একটি টমেটো নিয়েছি, স্বাদ মতো ঝাল, আর 1 ইঞ্চি পরিমাণে আদা টুকরো। দেখতেই পাচ্ছ টমেটো থেকে তেল বেরোচ্ছে। আদা টমেটো কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা। এই পটলের জলটা রেখেছিলাম, ওটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি পোস্ত আর কাজুকে একসঙ্গে বেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। গ্রেভিটা আপনারা পছন্দ মতো দেবেন। আবারও বলছি, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। এখন আমি ঝোল ফুটে উঠেছে, ওর মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি।
তারপর ঘি আর গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটি প্রায় হয়েই গেছে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটি হয়ে গেছে। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। নমস্কার।